চতুর্থ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। অর্জুন কিছুই বুঝিলেন না দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তেয়, এইবার আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান সম্বন্ধে বলিতেছি। আমি জগতের বীজপ্রদ পিতা, আর আমার শক্তি স্বরূপা এই প্রকৃতি হইল জননী। মায়াপ্রদ সত্য, রজ ও তম এই তিনটি গুণ প্রকৃতির নিকট হইতে পাইয়া জীবের জন্ম। প্রকৃতিরূপা মহামায়া সত্য, রজ ও তম এই তিন গুণের রজ্জু দ্বারা সমস্ত জীবকুলকে বদ্ধ করিয়া রাখিয়াছেন। সত্যগুণের লক্ষণ হইল শান্ত ভাব, নির্মলতা, জ্ঞান ও আনন্দ, অনুরাগ, লোভ, বাসনা, সুখের লালসা হইল রজগুণের লক্ষণ। আলস্য, নিদ্রা, অজ্ঞানতা, ভ্রান্তি হইল তমগুণের লক্ষণ। সত্যগুণ আনন্দলোকে, রজগুণ কর্মের পথে এবং তমগুণ মানবকে অজ্ঞান অন্ধকারচ্ছন্ন পথে টানিয়া লইয়া যায়। সত্যগুণ প্রবল হইলে মৃত্যু হইলে উত্তম লোকে, রজগুণ প্রবল সময়ে মানব জনিতে, তমগুণ প্রবলকালীন মৃত্যু হইলে পশুজনী প্রাপ্ত হয়। সাত্ত্বিক ব্যক্তি স্বর্গ লাভ করে, রাজসিক মর্ত্যলোকে এবং তামসিক ব্যক্তি নরকগামী হয়। এই তিনটি গুণকে অতিক্রম করিলে প্রকৃত শান্তি পাওয়া যায়। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কেশব, কি রূপে এই তিন গুণকে অতিক্রম করা যায়? শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি প্রিয় বা অপ্রিয় নাই, সুখ দুঃখ, মান অপমান যার কাছে সমান, সর্বকার্য যিনি অনাসক্ত, ফলাকাঙ্ক্ষী নহেন এবং আমার শরণাপন্ন, তিনিও এই তিন গুণের প্রভাব মুক্ত হন। সেই ব্যক্তি এই তিন গুণের প্রভাব মুক্ত হয়ে পরম পদ লাভ করেন।